ফের মর্মান্তিক দুর্ঘটনা কালনাঘাট ফেরিঘাটে গঙ্গা পারাপারের সময় ভেসেল থেকে জলে পড়ে গেল ওভারলোডের লরির ধাক্কায় জলে ডুবে মৃত্যু হলো এক ছানা ব্যবসায়ীর। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। জানা গেছে ওই নদীঘাটের ভেসেলে একটি ইট বোঝাই লরি উঠেছিল, কিন্তু গাড়ি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সোজা গিয়ে লরিটি পড়ে নদীর জলে। ছানা ব্যবসায়ী লরির ধাক্কাতে ভাগীরথী নদীতে সাইকেল নিয়ে পড়ে গিয়ে তলিয়ে যান। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরে কুইক রেসপন্স টিমকে। অতি দ্রুততার সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি নামিয়ে উদ্ধার করে ছানা ব্যবসায়ী কার্তিক ঘোষের মৃতদেহ। জলে তলিয়ে যাওয়ার খবর পেতেই ওই পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর উত্তেজিত জনতা কালনাঘাট ফেরি সার্ভিস বন্ধ করে দেন। ভাঙচুর করা হয় একাধিক ভেসেল। খবর শুনে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে যায় রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা। যাত্রীবাহী সমস্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে আন্দোলনকারীদের তরফে। এ প্রসঙ্গে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার বলেন, আগামী দিনে এই ফেরিঘাটে যাত্রী সুরক্ষা নিয়ে কড়া পদক্ষেপ নেবে পুলিশ প্রশাসন। ওই 7:15 নাগাদ এই নৃসিংহপুর কালনাঘাট আছে, এখান থেকে যে ফেরিঘাট আছে, মূলত এখানে দুটো ফেরিঘাট আছে। একটা জেনারেল পাবলিক পারাপার করে, আর একটা দিয়ে যায় কেবলমাত্র যারা গুডস ভেহিকেল আছে সেটাই ওপার হয়। তো যেটা আজকের যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এটা দিয়ে যে গুডস ভেহিকেল এপার থেকে নৃসিংহপুর থেকে ওপারে কালনায় যাওয়ার সময় যে ট্রাকটা ছিল সেটাই ইট বোঝাই ট্রাক ছিল। তো এই সময় এখানে একটা স্থানীয় ছানা ব্যবসায়ী, আপনার সামনেই এর নৃসিংহপুরেরই ছানা ব্যবসায়ী আছে, তার ওপারে যাওয়ার দরকার ছিল। ছানা নিয়ে বালতি ফাল্টি নিয়ে 3-4 জন এখানে উঠেছিল। তো যে ট্রাক ভর্তি, যেটা ইট ভর্তি ট্রাক যেটা ছিল, সেটা আপ ডাউন করতে, গাড়িটা ঠিক করতে গিয়ে কোনো রকমের স্লোপিংয়ে গিয়ে পুরো গঙ্গার রিভারের বেডে একদম ওটা ডুবে যায়। আর সেই সঙ্গে সেই টানে ওই লরির যে দড়ি ছিল, সেই দড়ির সঙ্গে বালতি সাইকেল বেঁধে গিয়ে তারাও আস্তে আস্তে 3-4 জন যারা ছিল তারাও ওখানে ওই গঙ্গার জলেই পড়ে। তার মধ্যে থেকে 2জন উঠে যায়, আর একজন সামহাউ উঠতে পারেনি। সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন, তারপর ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক যারা ছিলেন তারা অতি তৎপর হয়ে তাড়াতাড়ি এসে তাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের তৎপরতাতে আমরা এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা যে মৃত যে ব্যক্তিটি, তাকে আমরা উদ্ধার করে আমরা পরিবারের কাছে, তাদের যারা মৃতর যারা পরিবারবর্গ আছে তাদের হাতে তুলে দিই। যত বলা যায় ডিজাস্টার ম্যানেজমেন্টের যা প্রত্যুৎপন্ন মূর্তিটা যে রকম দক্ষতার সঙ্গে কাজ করেছে, সত্যি এটা অতুলনীয়। যে রকম চারিদিকে মানুষের এটা শোকের পরিবেশের মতো তৈরি হয়েছিল। সমস্ত মানুষ এখানে যার রিভার ব্যাঙ্কে সবাই কাতারে মানুষ দাঁড়িয়েছিল একটা উদ্দীপনার সঙ্গে, যে আদৌ সেটা দেহটা তুলতে পারবে কিনা। কিন্তু এদিকে আমাদের কোনো প্রশংসার ভাষা নেই যে তারা যেভাবে রিস্ক নিয়ে এই গঙ্গার জলে অত বড় সিলিন্ডার নিয়ে ট্রাকের মধ্যে জলের তলায় ঢুকে যেভাবে তারা, পর্যাপ্ত আলোও ছিল না ঠিক, তার মধ্যে অতটা তৎপরতার সঙ্গে তারা এই কাজটা করেছে। এবং পরিবারবর্গের হাতে যাই হোক, খুবই এটা আমাদের খুব খারাপ লাগছে, এটা খুবই দুঃখজনক ঘটনা। তবুও একটা সান্ত্বনা যে অন্তত পরিবারের কাছে মৃতদেহটা তুলে দিতে পারা গিয়েছে। আমরা 8:20 আমাদের কাছে খবর আছে, আমাদের অফিসে কন্ট্রোল রুমে আছে। তো ডেপুটি স্যার আমাদের যিনি আছেন উনি আমাদেরকে জানান যে এরকম ব্যাপার, এমার্জেন্সি বেরোতে হবে। তো আমরা সেই মুহূর্তে চলে এসেছি এবং সঙ্গে রাস্তায় সেরকম আমরা জাম পাইনি, এনএস পেয়েছি, কিন্তু শান্তিপুরে একটু টাউনের ভেতরে একটু আমাদের স্লো আসতে হবে। এটা তো আমাদের কাজ, আমাদের কমপ্লিট করতেই হবে, কারণ আমাদের প্রথম টার্গেট ছিল যে আমরা যেহেতু এখানে এসেছি একটা অ্যাক্সিডেন্ট, এবং আমাদের ফার্স্ট টার্গেট আমাদের একদম অভিষেক বৈষ্ণব, নদিয়া ডিএসটি ম্যানেজমেন্ট কিওয়ার্ড। দেখুন, এই ঘাটটি যেহেতু কালনা পৌরসভার তত্ত্বাবধানে থাকে, ভাইস চেয়ারম্যান এসছেন, আমরা খুব শিগগিরই প্রশাসনিক সহযোগিতা নিয়ে সবাইকে নিয়ে বসে একটা মিটিং করছি। যত তাড়াতাড়ি সম্ভব করে আমরা একটা জায়গায় আসার চেষ্টা করছি। আমি তো বললাম আমরা একটা মিটিং করছি, ঠিক আছে। আমার জামানায় প্রথম এটা হলো, ঠিক আছে। 16 সালে যে ঘটনা ঘটেছিল তখন আপনারা জানেন, আজ থেকে 5 বছর আগে, সে কথার পুনরাবৃত্তি আমরা করব না। ঘটনা ঘটে গেছে, অত্যন্ত মর্মান্তিক, দুঃখজনক। এই মুহূর্তে তার পরিবারের পাশে কিভাবে দাঁড়ানো যায় সেটা কালনা পৌরসভা এবং শান্তিপুরের বিধায়ক ভাবছে। এটা হচ্ছে সব থেকে বড় প্রায়োরিটি। বাকিটা পরে আমরা নিশ্চিতভাবে বসে যাতে ফার্দার এই ঘটনা না ঘটে সেটা চেষ্টা আমরা করব। দেখুন, আমি আজকে কলকাতা থেকে অ্যাসেম্বলি চলছে, ছুটতে এসেছি। কেন এসেছি? মানুষের পাশে দাঁড়াবার জন্যই তো এসেছি।
কিছু তো করার নেই আমাদের। আমরা নিশ্চিতভাবে চেষ্টা করব যাতে তার পরিবারের পাশে দাঁড়ানো। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।